18 বছর যখন পূর্ণ হয়ে গেল, আইয়ুব আলাইহিস সালামের সারা শরীর পচে গেল, পোকায় খেয়ে শেষ করে দিল। এরপর জিহ্বায় যেই দিন পোকা ধরল, ওই দিন আইয়ুব আলাইহিস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠায় দিলে। এবার আল্লাহর কাছে হাত উঠাইছে, হাত উঠায় বলেন, রব্বুল আলামিন, সারা শরীর পোকায় খেয়েছে, একটা দিনের জন্য তোমারে বলি নাই, আজকে শরীর খেয়ে আমার জিহ্বায় পোকা ধরেছে, এই জিহ্বাটা যদি পোকা খেয়ে নেয় তাহলে তোমার মতো আল্লাহর নাম আমি আল্লাহ নামের জিকির করব কেমনে? সুবহানাল্লাহ বলেন। কি ধৈর্য দেখছেন? চাওয়ার সিস্টেমটা কি? আমার বন্ধুগণ ভাইয়ারা, এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন কে আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের প্রতি খুশি হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, আইয়ুব রে, এরকম করে বলো না, বলো রব্বি ইন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। এরকম বলো, হে আমার প্রতিপালক, আমাকে রোগ যন্ত্রণায় ধরেছে, আর তুমি তো অনুগ্রহকারীগণের মধ্যে সর্বাপেক্ষা অধিকতর অনুগ্রহকারী। এই দোয়া পড়ো। আমার বন্ধুগণ ভাইয়েরা, হযরতে আইয়ুব আলাইহিস সালাম এই দোয়াটা যখন পড়লেন, সাথে সাথে সামনে একটা কূপ দেখতে পেলেন। বলেন সুবহানাল্লাহ। বিপদের মধ্যে যদি পড়েন, ঝামেলার মধ্যে যদি পড়েন, এই আয়াতটা পড়লে আল্লাহ তাআলা উদ্ধার করবে। আয়াতটা মুখস্থ করবেন, করা যাবে ভাই? হযরত আইয়ুব আলাইহিস সালাম দেখেন একটা কূপ। আল্লাহ পাক বলেন, আইয়ুব রে, ওই কূপের পানি দিয়া তুমি গোসল করো, কূপের পানি দিয়ে তুমি গোসল করো। আইয়ুব আলাইহিস সালাম যখন কূপের পানি দিয়ে গোসল করলেন, সঙ্গে সঙ্গে 18 বছর আগের যে চেহারা ছিল, যে সৌন্দর্য ছিল, এর চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর বানায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার আইয়ুব আলাইহিস সালাম দাঁড়ায় আছে, আর রহিমা চলে আসছে। এসে দেখে যে আইয়ুব আলাইহিস সালাম নাই। একজন যুবক, টকবকে একজন যুবক দাঁড়ায় আছে, সুঠাম দেহের অধিকারী, সুন্দর। বিবি রহিমা এবার বুঝতে পারলেন এই যুবক আমার আইয়ুব আলাইহিস সালামকে মেরেছেন, আর আমার সতীত্ব নষ্ট করার জন্য, আমার মান সম্মান নষ্ট করার জন্য তিনি দাঁড়ায় আছেন। বিবি রহিমা এই অবস্থায় যখন তিনি কান্না শুরু করে দিলেন, হযরতে আইয়ুব আলাইহিস সালাম তখন মুচকি মুচকি হাসা শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ঘটনা তো বলতে হবে নাকি? আমার বন্ধুগণ ভাইয়েরা, আইয়ুব আলাইহিস সালাম রহিমাকে ঘটনা বললেন। রহিমা এবং আইয়ুব আলাইহিস সালাম সেজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করলেন। বলেন সুবহানাল্লাহ। সারা রাত্রি সেজদার মধ্যে কাটায়া দিলেন। সকালবেলা যখন ভোর হলো, হযরতে আইয়ুব আলাইহিস সালাম এত জোরে চিৎকার মেরে কান্দা শুরু করলেন, তার চিৎকারে চতুর্দিকের লোকেরা চলে আসলো। এসে দেখে যে কি